এই জন্য জমি জমে 100 বিঘা আছে, এর ওপর জাকাত ফরজ নয়। জমির উৎপাদিত ফসলের ওপর আপনার ওসর ফরজ, এরপরে আপনার জাকাত ফরজ, তারপরে হচ্ছে সদকাতুল ফিতরের বিধান। এখন দিবেন কাকে? কাকে কাকে সদকাতুল ফিতর, জাকাত, ওসর বা সদকা ফিতরা, দান খয়রাত কাদেরকে করা যায়, এই বিধানে আল্লাহ পাক সূরা তাওবা 60 নম্বর আয়াত এখানে 8টি খাতের কথা বলছেন। এই 8টি খাতের লোকদেরকে জাকাতের টাকা, সদকাতুল ফিতরের টাকা, চামড়ার টাকা, ওসরের টাকা এইগুলো দেওয়া বৈধ। এইগুলো বাদে যদি অন্য কাউকে দেন তাহলে আপনার জাকাত আদায় হবে না, ফিতরা আদায় হবে না এবং ওসর আদায় হবে না। স্বাবলম্বী ব্যক্তিকে, সচ্ছল ব্যক্তিকে যদি আপনি দেন, ধনী ব্যক্তিকে যদি আপনি ওসরের টাকা দেন, জাকাতের টাকা দেন, ফিতরার টাকা দেন, সেটা আদায় হবে না। তাহলে দিবেন কাকে? আল্লাহ পাক বলছেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিনিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন তোমরা সদকা আদায় করবে, তোমাদের দান সদকা ফিতরা যাকাত আদায় করবে। 1 নম্বরে বলছেন ফুকারা, যারা ফকির। ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইনি ফকিরের ব্যাখ্যায় বলছেন যার কিচ্ছু নাই, এক সন্ধ্যা খাবারও নাই, তিনি হচ্ছেন ফকির। আর যিনি এরকম আবার আরেকটা অভিমত দিছেন, যিনি সদকাতুল ফিতর বা জাকাত যার উপর নিসাব পরিমাণ সম্পদের তিনি অধিকারী নন, তেনাকে ফকির বলা হয়েছে। এই ব্যক্তিকে 1 নম্বর। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অল মাসাকিন, মিসকিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন যার বেশি কিছু আছে সে ফকির, আর যার কিছুই নাই তাকে মিসকিন। এখন যাই হোক, ইলা ইমামদের অভিমত, যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক নন, ফকিরে পরিণত নন, মানুষের কাছে হাত পাততে পারে না, অভাব অনটন প্রচুর। আপনি জানেন সমাজের কোন ব্যক্তি কিভাবে দিনাতিপাত করে। এর মধ্যে আপনার আত্মীয় স্বজন যদি থাকে তারা অগ্রাধিকার, যদি নিজের ভাই বোন থাকে, এরকম প্রতিবেশী থাকে, চাচা মামা থাকে, এইগুলো আগে অগ্রাধিকার। তারা যদি ফকিরের পর্যায়ে হয়, মিসকিনের পর্যায়ে হয়। তবে যাদেরকে দেওয়া যায় না, নিজের পিতা মাতা, জাকাত দিবেন, ফিতরা দিবেন, যা আদায় হবে না। নিজের পিতা মাতা, নিজের সন্তান সন্ততি, নিজের দাদা দাদি, নানা নানি, নিজের শ্বশুর শাশুড়ি, এইগুলোকে দিলে নিজের সদকা ফিতরা দান জাকাত আদায় হবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে ইমাম মুয়াজ্জিন এবং পারিশ্রমিক হিসাবে জাকাত ফিতরা দিলে আদায় হবে না। এখন হয়তো বা কেউ মনে করতেছেন এই সময় তো হুজুরের ঘরে হাদিয়া দেওয়াই লাগে তারাবির, ফিতরা তো দিবেই লাগবে, একটা অর্ডার দেই, নাউজুবিল্লাহ। এখন আপনার আদায় হবে, ফিতরা আদায় হবে না, জাকাত আদায় হবে না। কোনো পারিশ্রমিক হিসাবে কাউকে হাদিয়া হিসাবে যাহা দেওয়া হয়, হাদিয়া আর জাকাত, ফিতরা, ওসর, এগুলো এক একটা এক এক বস্তু, এটা আলাদা। তাহলে আপনি যদি জাকাত দেবেন, যা মিসকিন, এখন আপনার দেখা গেল পিতা আপনার বড় লোক হয়েছেন, এখন বাপ ভিক্ষরি খায় অথবা মানুষের কাছে হাত পাতে খায়, আপনি জানেন, কিন্তু আপনি তারপর আপনার পিতাকে, আপনার পিতার দেখাশোনা করা আপনার উপর ওয়াজিব। আপনি সম্পদ, আল্লাহ সম্পদের মালিক বানাইছেন, আপনি হাত পাততে কেন দিবেন? এবং তাকে জাকাত ফিতরা আদায় করলে আপনার আদায় হবে না। নিজের মাকে, তবে কেউ বলছেন সৎ মাকে, সৎ শাশুড়িকে, কোনো উলামায়ে কেরাম বলছেন সৎ শাশুড়ি, নিজের শাশুড়ি নয়। দেখা গেল বা শ্বশুরের 2-4টে বউ থাকে, এরকম দেখা গেল আপনার গর্ভধারিণী সে আপনার স্ত্রী, সেই শাশুড়ি নন, তাহলে তাকে দেওয়া জায়েজ আছে, সৎ মাকে দেওয়া জায়েজ আছে। তাহলে আপনার ছেলে মেয়েকে দিতে পারবেন না, ছেলে মেয়েকে সদকাতুল ফিতর দিতে পারবেন না, আপনার জাকাত আদায় হবে না। তবে এখানে ব্যাপার আছে। এখন এই কিছুদিন আগেই, গত বছরের এই মাসে আলা 1 কোটিপতি ব্যক্তি, এখন তেনার নিজের এই 1 কোটি টাকার জাকাত আইছে। এখন তার বেডি জামাই এমন পর্যায়ে পৌঁছেছে, শেয়ার বাজারে ধস নেমে সে ফকিরে পরিণত হয়েছে, তা নিঃস্ব হয়ে গেছে। কোটি কোটি টাকার মালিক ছিল, এখন এই শেয়ার বাজার করতে যাইয়া সে এখন ফকিরে পরিণত হয়ে গেছে। এখন জাকাতের টাকা বেডিক কেমনে দেয়? বেডিক দিলে তো আদায় হবে না। এখন আবার যদি কয়া দেয়, বলে এটা আমার জাকাতের টাকা, তাহলে তাও তো আবার সংসারে হবে না। এখন এই জটিলতায় এখন মাসআলা এসেছিলেন, এই ফতুয়ায় বোর্ড থাকি ইয়া দিছেন, এই এখন এই বেচারা এখন বেডি জামাই নিঃস্ব,
টাকা 1 কোটি জাকাত আছে, আমি দেব মানুষকে, আমার বেটি জামাই উপোস, এখন আমি কি করব, বেডিকে দেওয়া তো যায় না। এখন এইটা নিয়ে ফতুয়া বোর্ড বিভিন্নখানে মাসলা মাসাল বিভিন্ন, তারপরে উনি সেই ফতুয়া দিছেন এইরকম সিচুয়েশন যদি হয় বেডিকে দিবেন না, জামাইকে আপনি দিবেন, জামাই যেন বুঝতে না পারে এটা আমার শ্বশুর জাকাতের টাকা দিল। আপনি নিয়ত করবেন এটা জাকাত, কথা বুঝেছেন আমার, নিয়ত করবেন এটা আমি জাকাত দিলাম, কিন্তু জামাই যেন বোঝে না যে বেডিক তো দেওয়াই যাবে না, এখন জামাই যেন বোঝে না শ্বশুর এটা আমাকে জাকাত দিলেন, যেন মনে করে এটা হাদিয়ে দিল। এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে ওখানে দেওয়া জায়েজ। বুঝছেন আমার কথা? বেডিক তো দিতে আপনি নিজের ছেলে মেয়েকে দিতে পারবেন না। আপনি এখন যদি এমনি এক বেডিক 1 কোটি টাকা দেয়, আরেক বেডি চাবা না, কই বলে আব্বা উয়াকে 1 কোটি দেনের মুখ ফির কইতে আছেন। যাদের 1 কোটি টাকা জাকাত আসে তাহলে তারা কি ছোট লোক? তাদের বিশাল বড় ইন্ডাস্ট্রি, এখন দেখা গেল জামাই নিঃস্ব হয়ে গেছে। এরকম কিছু মাসলা হয় স্থানকাল পাত্র ভেদে। এখন এই সিচুয়েশনে আপনি জামাইকে কৌশল করিয়ে এটা দিতে পারেন, কিন্তু প্রকাশ করতে হবে। নিজের ছেলে মেয়েকে দিলে জাকাত আদায় হবে না। আপনি যদি এরকমই হন তাহলে ছেলে মেয়েকে কিভাবে প্রতিষ্ঠিত করে নিতে হবে, অন্য ছেলে মেয়েদেরকে কিভাবে মেনটেন করে নিয়ে এটাকে আপনাকে এভাবে প্রতিষ্ঠিত করে নিতে হবে, এটা আপনি কৌশলগত দিক অবলম্বন করতে পারেন। কিন্তু নিজের ছেলে মেয়েকে আপনি জাকাতের, নাতি নাতিনকে দেওয়া যাবে না। নিজের নাতি নাতিন, ভালো করে শোনেন, নিজের ছেলের ছেলে, ছেলের মেয়ে, মেয়ের ছেলে, এদেরকে সদকা ফেতরা জাকাত দিলে আদায় হবে না। তারা যদি ফকির মিসকিনে পরিণত হয় তারপরও আপনি দিতে পারবেন না, তাদেরকে দিলে আদায় হবে না। আপনি অন্য খাত থেকে হাদিয়া হিসেবে দিতে পারেন, অন্য উপকার করতে পারেন, কিন্তু তাদেরকে জাকাত দিলে যদিও তারা ফকির কিংবা মিসকিনে পরিণত হয়েছে, নিজের নাতি নাতিন, নিজের ছেলে মেয়ে, নিজের শ্বশুর শাশুড়ি, নিজের পিতা মাতা, নিজের দাদা দাদি, নানা নানি, স্বামী স্ত্রীকে দেওয়া যাবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। এখন এটাও দেওয়ার বিধান নেই। এখন তারাও যদি ফকির বা মিসকিনে পরিণত হয়, এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা আমিলিনা আলাইহা, এই জাকাত আদায়কারী যদি কর্মচারী থাকে, রাষ্ট্রীয় যদি ইসলামী রাষ্ট্র হইতো তাহলে ইসলামী রাষ্ট্র থাকলে এই জাকাত মন্ত্রণালয় থাকি যে জাকাত আদায়ের যত কর্মচারী থাকবে তারা উত্তোলন করবে, এখান থেকে তাদের বেতন ভাতা বা সমুদয় খরচ এই ফান্ড থেকে ব্যবহার করা বৈধ। কিন্তু আমাদের দেশ ইসলামী রাষ্ট্র হয়নি, এবং এই সিচুয়েশন কোনো একদিন যদি হয় তাহলে এই কর্মচারীরা ওখান থেকেই তারা জাকাতের টাকা গ্রহণ করতে পারবে। 4 নম্বর আল্লাহ বলছেন ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এর ব্যাখ্যায় কেউ বলছেন মুআল্লাফাতি কুলুবুহুম নব মুসলিম, অথবা এরকম ইসলামকে ভালোবাসে, কাউকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য, অমুসলিম দেখা গেল ধর্মীয় কৃষ্টি কালচার মুসলমানদের ভালোবাসে, মুসলমানদেরকে ভালোবাসে, তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই জাকাতের টাকা বা ফেতরার টাকা দেওয়া জায়েজ আছে। এই কিংবা ইসলাম গ্রহণ করেছে, এখন যদি মুসলমানেরা তাদেরকে সহযোগিতা না করে তাহলে সে বিচ্যুত হয়ে যেতে পারে, এরকম সে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, এ নব মুসলিমকে দেওয়ার কথা বলছেন। এরপরে বলছেন অফির রেকাব, এই রেকাব শব্দের অর্থ হচ্ছে কৃত দাস। এখন এই কৃত দাস আমাদের এই দাস প্রথা এখন উচ্ছেদ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত থেকে মানুষ হিসেবে মানুষ বিক্রি করতে পারবে না, ক্রয় বিক্রয় নিষেধ, দাস প্রথা উচ্ছেদ হয়েছে। এটা আমাদের দেশে এখন নাই, সারা বিশ্বে এখন নাই, এই দাস প্রথা উচ্ছেদ হয়েছে। এরপরে বলছেন অল গারিবিন, ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণগ্রস্ত ব্যক্তি, অনেক সম্পদ আছে কিন্তু সম্পদের চেয়ে তার দ্বিগুণ ঋণ, এমন আছে। আপনাদের কাছে একজন সিডি দিয়েছে এক ইমাম সাহেব, এই যে এখন এই জাকাত ফেতরা থাকি টাকা চাইছে, এখন উনি 2 মেয়ে লেখাপড়া করে, তারপরে ইমামতি করে, আরও তার অনেক পেশা আছে, কিন্তু কি যেন একটা করতে যে খামার করতে যাইয়ে বলে সে এত ঋণগ্রস্ত জর্জরিত হয়েছে, লজ্জায় মানুষের কাছে হাত পাততে পারতেছে না। বিভিন্ন মসজিদে এরকম সিডি দিছে, প্রায় অনেক মসজিদে, এখন আর্থিক সাহায্য চাইছে। তো এরকম দেখা গেল ঋণগ্রস্ত ব্যক্তি, এখন দেখা গেল আপনাদের অনেক টাকা পয়সা আছে কিন্তু তার চেয়ে বেশি তার ঋণ, এবং এই ঋণ শোধ করলে সে ফকির বা মিসকিনে পরিণত হয়ে যাবে। এমন ব্যক্তিদেরকেও এই জাকাতের টাকা, ফেতরার টাকা, চামড়ার টাকা, ওসরের টাকা দেওয়া বৈধ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায়। এই অফি সাবিলিল্লাহর ব্যাখ্যায় তাফসিরে মাজহারি সহ
সব প্রায় তাফসীর গ্রন্থ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে যায় যে দলটা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজে নিয়োজিত, ইসলামী রাষ্ট্র পরিচালনার কাজে এরকম ভবিষ্যতে সামনে এ দায়িত্ব পালন করে থাকে, এই জন্য তাদের অর্থনৈতিক এ সহযোগিতার জন্য এই দলে টাকা দেওয়া বৈধ। এখন ইসলামী দল আমাদের দেশে অনেক কয়টা আছে, যাদের এই ফান্ড আছে, ইসলামী রাষ্ট্র থেকে দল থেকে বিভিন্ন সময় গরিব মিসকিনকে সহযোগিতা করে, বিভিন্ন সময় তারা এই দান সদকা এই ফান্ড থেকে তারা করে, এবং ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য মনোবল আছে, তারা চেষ্টা চালায়, তাদেরকেও এই জাকাত ফিতরার টাকা দেওয়া জায়েজ। এরপরে বলছেন 8 নম্বর অবনিস সাবিল, মুসাফির ব্যক্তি। মুসাফির ব্যক্তি যদি এরকম হয়, অভাবগ্রস্ত, এখন বাড়িতে অনেক সম্পদ আছে, এখন দেখা গেল মুসাফির অবস্থায় তিনি নিঃস্ব, আপনার কাছে যদি হাত পাতে বা এরকম যদি জাকাত ফিতরা থেকে কিছু চায়, তাহলে এমন ব্যক্তিদেরকেও জাকাতের টাকা ফিতরার টাকা দেওয়া জায়েজ আছে। এই খাতগুলো এখানে 8টি খাতের কথা বর্ণনা করছেন। তার মধ্যে এখন এই যেটা দাস প্রথা উচ্ছেদ হয়েছে, বাকিগুলো প্রায় আমাদের আছে। এই খাতগুলো দেখি আপনারা জাকাত ফিতরা এবং ওশরের টাকা দান করবেন, এবং এর মধ্যে নিজেদের মধ্যে উত্তম সর্ব উত্তম যদি এই ফকির মিসকিন বা এই ব্যক্তিদের মধ্যে নিজের ভাইকে দেওয়া যায়, নিজের ফুফু খালা চাচা মামা, যেটা আগে বলেছি এই ব্যক্তিগুলো নিজের ভাই বোন, এরা অগ্রাধিকার। ভাই বোন যদি প্রতিবেশী থাকে তাহলে একদিক দিয়ে আত্মীয়, আরেক দিক দিয়ে প্রতিবেশী। এক দেশের জাকাত ফিতরা আরেক দেশে স্থানান্তরিত করা জায়েজ, এক স্থানের জাকাত ফিতরা আরেক স্থানে দেওয়া জায়েজ, তবে নিজেদের মধ্যে আগে দেওয়া হচ্ছে উত্তম। নিজেদের মধ্যে আগে দিবেন, দেওয়ার পর দেখা গেল অনেক সময় অনেক ব্যক্তি হাত পাতে, জাকাত যারা দেয়, যারা ফিতরা এরকম দেয়, বিভিন্ন খান থেকে মানুষ অসহায়, অনেক সময় কেউ লজ্জায় পড়ি চায়, কেউ অভাবগ্রস্তর কারণে চায়, আবার কেউ পেশায় নিমজ্জিত হয়ে মানুষের কাছে হাত পাতে। আল্লাহ রাসূল বলছেন সাওয়ালু জিল্লাতুন ওয়ালাউ কানা আবন, মানুষের কাছে হাত পাতা এটা সবচেয়ে নির্লজ্জ পেশা এবং সবচেয়ে ঘৃণিত পেশা, এবং পিতার কাছে চাও সবচেয়ে অপমানজনক। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য পালিত যারা সম্পদ আছে, পারলে আল্লাহ রাসূল বলছেন ইয়াদুল উলা খায়রুম মিন ইয়াদুস সুফলা, অনেক উপরের হাত নিচের হাতের চেয়ে উত্তম। যে হাতটা মানুষকে দেয় এই হাতটা সবচেয়ে উত্তম। কি জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে দেওয়ার ক্ষমতা দিয়েছে শুকরিয়া আদায় করেন। যারা চাইতেছে, এখন অনেকে কয় মোর জিন্দিগি দিতেই গেল, এই বলে শ্বশুরক দাও, শাশুড়িক দাও, বহিনক দাও, ভাইওক দাও, এই বলে প্রতিবেশীক দাও, আত্মীয় স্বজন। আরে আল্লাহ তো আপনাকে দেশেই দেখি দিতে পারেন। যদি আপনি মানুষের কাছে চাইতেন তাহলে লজ্জাবোধ হয়তো, আপনাকে আল্লাহ সামর্থ্য দিছে দেখি তো আপনি দিতে পারতেছেন, শুকরিয়া আদায় করেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য উপরের হাত উত্তম। আপনি দান করেন, সদকা দেন, জাকাত দেন, হাদিয়া দেন, ওসর দেন, আল্লাহ আপনার সামর্থ্য দেশে দিতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন যে যেভাবে দেবে আল্লাহ তাকে সেইভাবে দিবে। হিজরে বলি আলহামদুলিল্লাহ। এগুলা প্রমাণিত আমল। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, আউলিয়া কেরাম, উলামায়ে কেরাম হক, তাদের আমল দিলে ধন কমে না। ফিতরা বেশি যাবে, দু একটা যাবে, আলহামদুলিল্লাহ। রমজান মাস মানুষের উপকার হবে। আগে ফিতরা দেওয়াও জায়েজ আছে, ঈদের দিনে নামাজে যাওয়ার আগেই অনেক সময় আগেই প্রয়োজন, ঈদের দিনে খরচ করবে, এখন দেখা গেল 2-1 দিন আগেই প্রয়োজন, আগে দেওয়াও জায়েজ আছে। যদি এখন তো বিকাশের যুগ, রকেটের যুগ, নগদের যুগ, এখন আর দেরিতে চায় না, কয় আমার বিকাশ নম্বরে পাঠান, আর দেরিতে চায় না, পরে দেওয়াও জায়েজ আছে। এখন পরে আর চায় না, কয় আমি যাবা পারছি না, আমার বিকাশ নম্বরে দেন, কি কয় না এরকম ব্যক্তিও আছে। তাহলে এই জন্য যারা দিতে পারতেছেন, আল্লাহ যাদের সামর্থ্য দিচ্ছেন, জাকাত হিসেব আনতে দেন। যদি জাকাত না দেন, তাহলে আপনি সদকা ফিতরা আদায় যদি না করেন, তাহলে এ সম্পদের আপনি হক আদায় করলেন না।